ইতিহাসের দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ নারী ফুটবল। প্রথমবারের মতো এশিয়ার সেরা দলগুলোর মঞ্চে নাম লেখাতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপে যখন পুরো দেশের চোখ থাকবে নারী দলের দিকে, ঠিক তখনই দলে যোগ দিয়েছেন এক চমক। সুইডেন প্রবাসী তরুণ স্ট্রাইকার আনিকা রানিয়া সিদ্দিকী। কেই আনিকা? কেন তাকে ঘিরে এত আলোচনা? ইউরোপে বেড়ে ওঠা এই ফুটবলার কি সত্যি হতে পারেন বাংলাদেশের আক্রমণ ভাগের নতুন অস্ত্র? আজকের প্রতিবেদনে থাকছে সেই পুরো গল্প। বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো খেলতে যাচ্ছে এশিয়ান কাপের মূল পর্বে। এই বড় মঞ্চে সাফল্য পাওয়ার লক্ষ্যে দলকে আরও শক্তিশালী করতে নজর দেওয়া হয়েছে প্রবাসী প্রতিভাদের দিকে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ফেব্রুয়ারির শুরুতে জাতীয় দলের ট্রায়ালের জন্য ডাকা হয় সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীকে। বেশ কিছুদিন ধরেই দেশের ফুটবল অঙ্গনে আলোচনায় ছিলেন তিনি। ইউরোপের ফুটবল কাঠামোর মধ্যে বেড়ে ওঠা, ধারাবাহিক পারফরম্যান্স, সব মিলিয়ে তাকে নিয়ে আগ্রহ ছিল অনেক। জাতীয় দলে ডাক পাওয়ার পর ইতিবাচক সাড়া দেন আনিকা। দূর দেশ থেকে বাংলাদেশে এসে ট্রায়াল দেন জাতীয় দলের টেকনিক্যাল টিমের কাছে। তবে তখনও বিষয়টি পুরোপুরি নিশ্চিত ছিল না, কারণ জাতীয় দলের হেড কোচ পিটার বাটলারের চূড়ান্ত সম্মতি তখনও বাকি ছিল। তিনি সে সময় অনূর্ধ্ব ১৯ দল নিয়ে নেপালে ব্যস্ত ছিলেন। নেপাল মিশন শেষ করে দেশে ফিরেই টেকনিক্যাল টিমের সঙ্গে আলোচনা করেন এবং আনিকাকে প্রাথমিক স্কোয়াডে রাখার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেন। এরপর শুরু হয় আসল পরীক্ষা। প্রাথমিক স্কোয়াডের অনুশীলনে নিজেকে প্রমাণ করতে হয় আনিকাকে। ইউরোপের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়ার মধ্যে পার্থক্য অনেক। শুরুতে দেশের গরম ও আর্দ্র পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে তা কাটিয়ে ওঠেন তিনি। কঠোর অনুশীলন, ফিটনেসে বাড়তি মনোযোগ এবং দলের সঙ্গে দ্রুত বোঝাপড়া, সব মিলিয়ে কোচিং স্টাফের নজর কাটতে সক্ষম হন। ফলাফল, বাংলাদেশ নারী দলের এশিয়ান কাপের মূল স্কোয়াডে জায়গা নিশ্চিত। আনিকার ফুটবল যাত্রা শুরু মাত্র 10 বছর বয়সে। সুইডেনের ক্লাব সলেন্টুনা এফকে এর হয়ে তিনি প্রথম সংগঠিত ফুটবলে পা রাখেন। ছোটবেলা থেকেই গোল করার অসাধারণ ক্ষমতা ও গতির জন্য নজর কাড়েন তিনি। এরপর সুযোগ পান সুইডেনের ঐতিহ্যবাহী ক্লাব AIK ফুটবলে। এই ক্লাবে খেলেই তার ক্যারিয়ার নতুন মাত্রা পায়। গোথিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন, যা তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। বর্তমানে আনিকা খেলছেন সুইডেনের শীর্ষ পর্যায়ের ক্লাব IF ব্রহ্মাপয়াক্কার্নার হয়ে। চলতি মরশুমে তিনি 28টি গোল করে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন এবং সিনিয়র দলেও নিজের জায়গা করে নিয়েছেন। মূলত তিনি স্ট্রাইকার হলেও উইঙ্গার হিসাবেও সমান দক্ষ। তার গতি, অফ দ্য বল মুভমেন্ট এবং ফিনিশিং সব মিলিয়ে তাকে বহুমুখী আক্রমণ ভাগের খেলোয়াড় বলা যায়। বাংলাদেশের নারী দলের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করবে, এমনটাই আশা করছেন ফুটবল বিশ্লেষকরা। জাতীয় দলের ক্যাম্পে এখন প্রতিদিন নিজেকে প্রমাণের লড়াই চালিয়ে যাচ্ছেন আনিকা। সতীর্থদের সঙ্গে সমন্বয় বাড়ানো, কোচের কৌশল বুঝে নেওয়া এবং দেশের জার্সির দায়িত্ব উপলব্ধি, সবকিছু মিলিয়ে নতুন এক চ্যালেঞ্জের সামনে তিনি। সংবাদ মাধ্যমে জানা গেছে, শুরুতে আবহাওয়া ও খাদ্যাভ্যাসে কিছুটা সমস্যা হলেও এখন অনেকটাই স্বচ্ছন্দ। ধীরে ধীরে মানিয়ে নিয়ে নিজেকে আরও প্রস্তুত করছেন বড় মঞ্চের জন্য। হেড কোচ পিটার বাটলারও তাকে নিয়ে আশাবাদী। ইউরোপীয় ফুটবল সংস্কৃতিতে বেড়ে ওঠা একজন ফরওয়ার্ড দলে থাকলে আক্রমণে গতি ও ভিন্নতা আসবে, এমনটাই মনে করছেন কোচিং স্টাফ। বিশেষ করে বড় টুর্নামেন্টে চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া এবং সুযোগ কাজে লাগানোর ক্ষমতা দলকে বাড়তি সুবিধা দিতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আনিকা হতে পারেন দলের তুরুপের তাস। বাংলাদেশ নারী ফুটবলের জন্য এশিয়ান কাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি নিজেদের প্রমাণের মঞ্চ। সেখানে নতুন মুখ হিসেবে আনিকা রানিয়া সিদ্দিকীর অন্তর্ভুক্তি বাড়িয়ে দিয়েছে প্রত্যাশা। ইউরোপের মাঠে গোলের বন্যা বইয়ে দেওয়া এই তরুণী কি পারবেন লাল সবুজের জার্সিতে একই ধারাবাহিকতা ধরে রাখতে? পারবেন কি এশিয়ার বড় দলগুলোর বিপক্ষে নিজেকে মেলে ধরতে? উত্তর মিলবে মাঠেই। তবে একটি বিষয় পরিষ্কার, নিজের স্বপ্ন আর দেশের প্রত্যাশা এক সুতোয় গেঁথে এখন এগিয়ে যাচ্ছে আনিকা। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর কোচের আস্থাকে পুঁজি করে তিনি প্রস্তুত নতুন ইতিহাস গড়ার পথে হাঁটতে। লাল সবুজের জার্সিতে নিজেকে রাঙিয়ে তুলতে পারলেই পূর্ণতা পাবে তার এই দীর্ঘ যাত্রা। বাংলাদেশ নারী ফুটবলের নতুন অধ্যায়ে তাই বড় আশা জাগাচ্ছেন সুইডেন প্রবাসী এই তারকা। শুভকামনা রইল আনিকা রানিয়া সিদ্দিকীর জন্য। এশিয়ান কাপের মঞ্চে তিনি যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারেন।